হ্যালো আপুরা, ওয়েলকাম ব্যাক টু কিউট নেল আর্ট বাংলাদেশ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি ভিডিওতে যেটা করব সেটা হলো কিভাবে নেলে ফেক নেল বা টিপস বসানো যায়। এটা দেখতে যতটা কঠিন মনে হয়, আসলে কিন্তু অতটা কঠিন না। টিপস ইউজ করা খুবই ইজি নেইলে, জাস্ট কিছু ওয়ে ফলো করতে হয়, না হলে এটা নেইলে বেশি দিন টেকসই হয় না। তো আমি আজকে মডেল হিসেবে আমি একটি ট্রেনিং হ্যান্ড নিয়ে নিচ্ছি এবং সেটাতে নেলগুলো ফেক নেলগুলো লাগিয়ে নিলাম। এখন আমি নেইলের প্রিপারেশন করব। নেল প্রিপারেশনের পর টিপস লাগাবো। তাহলে চলো আমার সাথে আজকের ভিডিওটি দেখে নিই। ফার্স্টে আমি যেটা করব, আমি একটি নেল কাটার দিয়ে বা ক্লিপার দিয়ে একটি নেল ক্লিপার দিয়ে ফেক নেলগুলো কেটে নেব। কারণ এটা আমি যেহেতু কোনো ওভারলে করছি না বা আমি যেহেতু টিপস করছি, তার জন্য আমাকে ফার্স্টে নেলটা কেটে নিতে হবে। সো ফেক নেলগুলো কেটে নিলাম। এখন আমি যেটা করব, এখন আমি 100x180 গ্রেডের একটি নেল ফাইল দিয়ে আমি ফেক নেলটা ফাইল করে নেব। এটাকে একরকম প্রিপারেশনও বলা চলে। সো আমি প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি অলরেডি। খুব ভালোভাবে ফাইল করে নেব যেন কোনো শাইনি ভাব না থাকে। কারণ আমি যখন ফেক নেলটা বসাবো, অবভিয়াসলি আমাকে একটা রাফ নেলের উপরে বসাতে হবে। যদি আমি শাইন নেলের উপরে বসাই, তাহলে যেটা হবে, নেলটা উঠে যাবে, সহজে লেগে থাকবে না। সো এইভাবে আমি সবগুলো নেল ফাইল করে নিচ্ছি। এখন আমার যেটা লাগবে টিপস। আমি এখানে নিব, এখানে 3 রকমের টিপস আমরা ইউজ করতে পারি। একটা টিপস হলো ফুল কাভারেজ দিবে তোমার নেলকে, আরেকটা টিপস হলো হাফ কাভারেজ দিবে, আর আরেকটা হলো এইটা। সো আমি এইটাই অল দ্য টাইম ইউজ করে থাকি আমার ক্লায়েন্টদের এক্সটেনশনের জন্য। সো ফার্স্টে আমরা যেটা করব, ভালোভাবে নেল চুজ করে নেব কোনটা ঠিক মতো হচ্ছে। দেখো এখানে সব যেটা একদম সাইজে হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা লাগাবো না। কারণ নেইলে যদি একদম সেম টু সেম সাইজে নেই, দেখা যাবে নেইলের মাঝখানে একটা গ্যাপ রয়ে যাবে। রিয়েল নেইলের মাঝখানে একটি গ্যাপ রয়ে যাবে। এই গ্যাপটি থাকলে সেই নেল বেশি দিন টেকসই হয় না, খুব সহজে পপ আপ হয়ে যায়। সো আমরা যেটা করব, খুব ভালো মতো যেটা নেল সারফেসের সাথে নেল বেডের সাথে একদম মিলে যাবে সেটাই আমরা নিব এবং অতিরিক্ত যে সাইডগুলো থাকবে সেগুলো ফাইল করে আমরা ফেলে দেব। সো তুমি দেখতেই তো পাচ্ছ কিভাবে আমি ভিডিওতে করছি। আর আপুদের বলে দিব, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবভিয়াসলি কমেন্টসে জানাবে। সো আমার আমি কোন নেলটা ইউজ করব সেটা আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এখন আমি যেটা করব, আমি টিপসটা ফাইল করে ব্রাশ অন নেলগুলো দিয়ে টিপসটা নেলে বসিয়ে দেব। এভাবে আমি সবগুলো নেল আমার নেলগুলোতে বসিয়ে নিলাম। এখন যেটা করব, আমি এটা শর্ট করে নেব এগেন নেল ক্লিপার দিয়ে, এবং এখন আমি নেল কাটার দিয়ে সাইজ করে নিচ্ছি। আমি এখানে 3টা সাইজ করব। একটা করছি আলমন্ড, আরেকটা স্কয়ার, আরেকটা হলো কফিন শেপ। এখন আমি নেলটাকে একটি স্মুথ লুক দেওয়ার চেষ্টা করব। জাস্ট ফাইল অফ করে টিপসগুলো একদম নেল বেডের সাথে মিশিয়ে দেব, যেন মনে হয় যে এটা আমার ফেক নেল না, এটা আমার রিয়েল নেল। জাস্ট একদম স্মুথলি, দেখো এখানে খুবই স্মুথ একটা সারফেস। হ্যাঁ, ঠিক এইভাবে আমরা একটু ফাইল করতে কষ্ট হবে, বাট যখন তুমি খুব স্মুথলি এটা ফাইল করে নেবে তখন আসলে এটা খুব টেকসই হবে।
সো এখন আমার ফাইল করা শেষ। এখন আমি যেটা করব, ব্রাশ দিয়ে ডাস্ট অফ করে নিচ্ছি এবং আইসোপার্পল দিয়ে ডাস্টটা পুরোপুরি ক্লিয়ার করে নিচ্ছি। আমি এখন আজকে আমি জাস্ট টিপস কিভাবে লাগাতে হয় নেইলে সেটাই দেখালাম, এবং সাথে বোনাস হিসেবে দেখাচ্ছি কিভাবে জেল পলিশ অ্যাপ্লাই করতে হয়। এখানে তোমরা চাইলে জেল পলিশের পরিবর্তে অ্যাক্রিলিক ওভারলে করে দেন জেল ফাইল করে জেল পলিশ ইউজ করতে পারো। বাট আমি যেহেতু তোমাদের বলেছি যে আজকে কিভাবে প্রপারলি টিপস ইউজ করা হয় নেইলে সেটা দেখাবো, সো এটাই দেখাচ্ছি শুধু। আর বোনাস হিসেবে দিচ্ছি কিভাবে জেল অ্যাপ্লাই করতে হয়। ওকে, চলো তাহলে জেল অ্যাপ্লাই শুরু করি। যেহেতু আমি ফেক নেলে জেল অ্যাপ্লাই করছি, আমি জাস্ট কালার কোড দিয়ে শুরু করব। যদি তোমরা রিয়েল নেলে জেল অ্যাপ্লাই করো, অবভিয়াসলি বেস কোট অ্যাপ্লাই করে নেবে এবং খুব থিন কোট, মোট ঠিক কোনো কোট কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। সো ফার্স্টে আমি 1 থিন লেয়ার জেল কোট অ্যাপ্লাই করে নিচ্ছি এবং 30 সেকেন্ডের জন্য ইউভি ল্যাম্পে ড্রাই করে নিচ্ছি। দেন আমি সেকেন্ড বার ইউজ করছি, থিন একটি কোট অ্যাপ্লাই করছি। এখানে চাইলে একটু ফার্স্ট এডটার থেকে একটু থিক কোট অ্যাপ্লাই করতে পারো, বাট খুব থিক না, জাস্ট মিডিয়াম। সো আমার মনে হচ্ছে যেহেতু আমি ফেক নেলটা রিয়েল নেল না, তো আমাকে আর একটি কোট দিতে হবে। সো আমি থার্ড কোটটাও অ্যাপ্লাই করে নিচ্ছি এবং 30 সেকেন্ডের জন্য ড্রাই করে নিচ্ছি। সো হয়ে গেল আমার জেল পলিশ দেওয়া। উফ, দেখো আপু, এখানে আমি একটু থিক কোট অ্যাপ্লাই করেছিলাম, তার জন্য আমার জেলটা দেখো স্কুইজ হয়ে গিয়েছে, যেটা আসলে হওয়া উচিত না। সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের খুব থিন কোট অ্যাপ্লাই করতে হবে এবং যদি এরকম হয়ে যায় তাহলে যেটা করতে হবে, ফাইল করে এটা রিমুভ করে দেন নিউ কোট অ্যাপ্লাই করতে হবে। আজকে আমি আরেকটা জিনিস করব, সেটা হলো স্ট্যাম্পিং। স্ট্যাম্পিং করতে তো আমার খুব ভালো লাগে, তোমরা জানোই। সো আমি বোনাস হিসেবে একটা স্ট্যাম্পিংও করে নিচ্ছি। সো বর্নপিটি থেকে আমাকে এই স্ট্যাম্পিং প্লেটটি সেন্ড করেছিল। সো আজকে যে ভ্যালেন্টাইন্স স্ট্যাম্পিং প্লেটটি আছে সেটি আমি আমার এই 3টা নেইলে জাস্ট, যেহেতু অলরেডি জেল পলিশ দিয়ে দিয়েছি এবং জেল পলিশগুলো খুবই বাজে হয়েছে, সো জাস্ট একটু গুড লুক দেওয়ার জন্য আমি একটু স্ট্যাম্পিং করে নিয়েছি। এই স্ট্যাম্পিং প্লেটটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর তো আমি স্ট্যাম্পিং এর জন্য ইউজ করছি বর্নপিটির স্ট্যাম্পিং পলিশ গোল্ডেন কালারটি এবং বর্নপিটির এই স্ট্যাম্পারটা আমি নতুনই কিনেছি, বাট স্ট্যাম্পারটা আমার মনে হচ্ছে বেশি একটা ভালো হবে না, কারণ দেখে মনে করেছি আমি এটা ক্লিয়ার সি থ্রু হবে, বাট আসলে এটা সি থ্রু না, এটা গ্লিটারের কারণে আসলে সি থ্রু হচ্ছে না। যাই হোক, চলো তাহলে স্ট্যাম্পিংটা করে নিই। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করতে পারো যে আপু, জেল পলিশের উপরে তুমি নেল পলিশ দিয়ে স্ট্যাম্পিং করছো। কোনো সমস্যা নেই আপু, তোমরা করতে পারো। সো জাস্ট করো। সো এখন আমি টপ কোটে চলে যাব। সো আমি যেটা করবো, সেম ব্র্যান্ডের একটি টপ কোট নিয়ে নিচ্ছি এবং টপ কোট অ্যাপ্লাই করে 60 সেকেন্ডের জন্য ড্রাই করে নিচ্ছি। সো আপুরা, এই ছিল আমার আজকের নেল আর্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবভিয়াসলি লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে। আর তোমাদের কিছু জানার থাকলে অবভিয়াসলি কোয়েশ্চেন করবে। আল্লাহ হাফেজ সবাইকে।